আমার বাচ্চা যদি দেখে যে রাস্তায় একজন যৌনকর্মী দাঁড়িয়ে আছে, যে হয়তোবা আমার পরিচিত, আমি তাকে পরিচয় করিয়ে দেবো যে এটা তোমার আন্টি। যৌন পেশা দুনিয়া থেকে উঠে যাবে না। এটা আদিকাল থেকে মানুষ করে আসছে। আপনি প্রকাশ্যে না আনলে গোপনে করবেন, মানুষ গোপনে করলে রোগ বেশি হবে। নারী শিক্ষিত হয়েছে বলেই নারী আজকে জোর গলায় কথা বলতে পারছে। আমার মনে হয় যে পুরুষের শিক্ষা খুব দরকার এখানে। কোনো নারী যদি নিজের ইচ্ছায় যৌন পেশায় আসতে চায়, আমি এখানে বাধা দেওয়ার কোনো কারণ দেখি না। আমার শুরুতে প্রশ্ন হচ্ছে এই যে মানে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, মানে যে আজকের যে টপিকটা, হ্যাঁ, ভাসমান নিউজ, এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? আপনার নিজের কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে? আমি না এই পরিবেশটা কখনো খেয়াল করিনি ভাইয়া। আপনি কখনো বুঝতে মানে রাস্তায় একজন যৌনকর্মী দাঁড়িয়ে আছেন কি নাই আমি কখনো বুঝি নাই। যখন কিনা আমি ওই ভিডিওটা দেখেছি, শ্যামলীর যে লোকটা লাঠি হাতে বের হয়েছিল, আমি খুব অবাক হয়েছি যে উনি কিভাবে বুঝলেন যে এরা যৌনকর্মী। রাস্তায় তো কত মানুষই দাঁড়িয়ে থাকে। তো আমি আসলে আলাদা করে কখনো নোটিস করি নাই যে কে ভাসমান যৌনকর্মী, কে ভিক্ষুক, কে ফেরিওয়ালা। বিভিন্ন রকমের মানুষ রাস্তায় থাকে। তো এটা আমার জন্য খুব বড় কোনো সমস্যা কখনো মনে হয়নি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা হাইপোথেটিক্যাল, যে আমার আপন কোনো পুরুষ যদি যৌনপল্লীতে যান এবং আমি জানতে পারি, তাহলে আমার প্রতিক্রিয়া কেমন হবে। এটা বলা খুব মুশকিল। কারণ আমার তো বিভিন্ন ধরনের বায়াস থাকা স্বাভাবিক। হয়তো আমি রিঅ্যাক্ট করব, কিন্তু হাইপোথেটিক্যালি যদি আমি বলি, আমার না সবার আগে কনসার্ন হবে দুইটা। প্রথমটা হচ্ছে কনসেন্ট, যে সে যখন কোনো নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে, সেখানে তার কনসেন্ট, সেই নারীর কনসেন্ট ছিল কিনা, সম্মতি ছিল কিনা, এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হবে যে সে যে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে সেটা কি সেফ ছিল কিনা, সে কি সেফ সেক্সে লিপ্ত হয়েছে কিনা। কারণ আপনি জানবেন যে যদি আপনি অনেক মানুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেখানে উপযুক্ত প্রোটেকশন ব্যবহার করা বা নিয়মিত চেক আপ করা, আহ বিভিন্ন রোগ থেকে নিরাপদ থাকার জন্য ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। তো আমি যেটা করব, আমার আপন যে কোনো পুরুষকে, তার সঙ্গে যদি আমার এই আলাপটা হয়, আমি তাকে বলবো যে সবার আগে সে যেন একজন যৌন পেশায় নিয়োজিত মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়, তার সম্মতির সম্মান করে, এবং যে কোনো মানুষের সাথে, সে যৌনকর্মী হোক, তার বান্ধবী হোক, তার ওয়াইফ হোক, তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে সে যেন তার সেক্সুয়াল সম্পর্কের সেফটি নিশ্চিত করে, এটা আমি বলবো। মানে অধিকার কর্মী যারা, আমরা বলি যে এই পেশাটাকে একটা নির্দিষ্ট ধারার মধ্যে আনা দরকার, যে তাদের একটা পরিচয়পত্র থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, একটা নির্দিষ্ট এলাকায় তারা পেশাটা পরিচালনা করবে, এই কারণেই যাতে কিনা এটা মনিটর করা যায় যে তারা সুস্থ আছেন কিনা, তারা কি নির্দিষ্ট নিয়ম মেনে তারা যৌন পেশায় নিযুক্ত হচ্ছেন কিনা। একটা উদাহরণ হিসেবে বলি যে যখন তারা কোনো ক্লায়েন্ট নিচ্ছেন, তারা কি কন্ডোম ব্যবহার করছেন কিনা, কিংবা তারা নিয়মিত এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটার জন্য চেক আপ করছেন কিনা, যে তাদের কোনো ধরনের যৌনবাহিত রোগ আছে কিনা, এইচআইভি পজিটিভ কিনা কেউ, এগুলো যেন চেক করা হয়। যদি এখন সব যৌনকর্মী যদি ভাসমান থাকেন এবং তাদেরকে ট্রেস করা না যায়, আমরা যদি জানতে না পারি যে কে কোথায় কি কাজ করছেন, এবং ওনাদের মধ্যে যদি সচেতনতার ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারবো না, এটা যৌনবাহিত রোগগুলোর প্রসার। এই কারণেই জিনিসগুলো একটা ধারার মধ্যে আনাটা জরুরি। কারণ যত যাই বলেন, যৌন পেশা দুনিয়া থেকে উঠে যাবে না। এটা আদিকাল থেকে মানুষ করে আসছে। আপনি প্রকাশ্যে না আনলে গোপনে করবেন, মানুষ গোপনে করলে রোগ বেশি হবে। তো এই কারণে প্রকাশ্যে এনে একটা ডিসিপ্লিনের মধ্যে করার পক্ষপাতী আমি। এ ব্যাপারে আমার কোনোই ধারণা নাই, আমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাই নাই, আমি কিভাবে বলবো। মানে আমি তো যৌনকর্মী না, এবং আমি কোনো যৌনকর্মী ক্লায়েন্টও হই নাই কোনোদিন। আমি কোনোদিন তাদের মিডিয়েটর হিসেবে মানে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করি নাই। কাজেই আমি জানি না ওই জায়গায় এটা কি হয়, আমি কিভাবে বলবো। থাকলে কোনো নারীকে যৌন পেশায় আসবে কিনা আমার আসলে জানা নাই, কিন্তু হাইপোথেটিক্যালি আমি বলবো যে কোনো নারী যদি নিজের ইচ্ছায় যৌন পেশায় আসতে চায়, আমি এখানে বাধা দেওয়ার কোনো কারণ দেখি না। কিন্তু আমি মনে করি বাংলাদেশে এখনো ওই প্রেক্ষাপটটা নাই যে একজন নারী স্বাধীন চিন্তা থেকে যৌন পেশায় আসবে। যৌন পেশা তো আরো পরের কথা। নারীর অনেক ক্ষেত্রে অনেক স্বাধীনতা নাই নিজের ইচ্ছা মতো একটা সিদ্ধান্ত নেওয়ার। পরিবারের মতে, সমাজের চাপে তাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। সে বিয়ে করবে কিনা, সে বাচ্চা নিবে কিনা, সে ডিভোর্স নিবে কিনা, সবকিছু নিয়ে তাকে চিন্তা করতে হয়, লোকে কি বলবে, আমার পরিবার মেনে নেবে কিনা। তো আমার মনে হয় যে বাংলাদেশের আইনের দিক থেকে আমরা অনেকখানি কিন্তু এগিয়েছি। আমাদের নারী নির্যাতন আইন খুবই স্ট্রং। আমরা নারী অধিকার নিয়ে অনেক কথা বলার সুযোগ আমরা পাচ্ছি। সেই সাথে সমস্যা হচ্ছে যে আমরা যেহেতু একটা পেট্রিয়ার্কাল সমাজে বাস করি, পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, সেখানে আইনত যাই থাকুক না কেন, সামাজিক ভাবে মানুষ কিন্তু নারীকে পুরুষের অধীন মনে করে। মানুষ মনে করে যে পুরুষকে অতিক্রম করে যাচ্ছে কিনা নারী, তাহলে নারীকে হয়তো দাবানো দরকার। তো আমার মনে হয় যে একটা সামাজিক বিপ্লব এখানে আমাদের দরকার।
এবং আইনের সঠিক প্রয়োগও এখানে দরকার, যাতে নারী পুরুষ এবং সকল জেন্ডার, নারী পুরুষ তো একমাত্র জেন্ডার না, আরো জেন্ডার আছে, সব জেন্ডারের মানুষকে যেন শুধু মানুষ হিসেবে দেখা হয়, সমান অধিকার দিয়ে দেখা হয়, মর্যাদা দিয়ে দেখা হয়। এটার একটা সামাজিক বিপ্লব এবং আইনের সঠিক প্রয়োগ দরকার বলে আমি মনে করি। নারী শিক্ষার তো কোনো বিকল্প নাই। নারী শিক্ষিত হয়েছে বলেই নারী আজকে জোর গলায় কথা বলতে পারছে। আমার মনে হয় যে পুরুষের শিক্ষা খুব দরকার এখানে। কারণ নারী শিক্ষিত হচ্ছে, নারী কাজে আসছে, কিন্তু দেখা যাচ্ছে পুরুষ মেনে নিতে পারছে না। তো কিভাবে আপনি পরিবর্তনটা মেনে নিবেন পুরুষ হিসাবে? আমাদের পরিচিত এই যে আপনারা আছেন এখানে, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, আপনারা আমাদের একজন বলেই আপনারা এখানে এসেছেন। কিন্তু আপনারা চিন্তা করলে বুঝবেন যে পুরুষ হিসাবে কিন্তু সমাজে কিছু সুযোগ সুবিধা একটা ছেলে সন্তান, একটা পুরুষ কিন্তু পায়, যেটা নারী পায় না। পুরুষকে কিন্তু জিজ্ঞেস করা হয় না যে আপনি এই পেশায় কেন গেলেন, নারীকে জিজ্ঞেস করা হয়। তো ওই জায়গায় আমি বলবো যে পুরুষদের সচেতন করা, পুরুষদের শিক্ষার প্রসার ঘটানো এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য খুব জরুরি, যে তারা যেন চিন্তা একটা পরিবর্তন আনেন। ব্যাপার হচ্ছে যে মনে করেন আমার কিন্তু বাচ্চা আছে, আমার বাচ্চা যদি দেখে যে রাস্তায় একজন যৌনকর্মী দাঁড়িয়ে আছে, যে হয়তো বা আমার পরিচিত, আমি তাকে পরিচয় করিয়ে দিব যে এটা তোমার আন্টি, কারণ আমি চাইবো আমার সন্তান প্রতিটা মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখুক। আর আলাদা জায়গা নির্ধারণ করার বিষয় যেটা আমার মতে এটা থাকা উচিত। হ্যাঁ, পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে মানবাধিকার আমাদের থেকেও বেশি চর্চা করা হয়, এমন অনেক দেশে কিন্তু যৌন পেশার জন্য আলাদা এরিয়া তৈরি করা আছে, এবং সেখানে যৌন পেশাকে কিন্তু পেশার মর্যাদা দেওয়া আছে। শুধু যৌন কর্ম না, এটাকে একটা প্রফেশন হিসেবে দেখা হয়, যেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকে, তাদের ন্যাশনাল আইডি থাকে। আমাদের যৌনকর্মীদের কিন্তু ন্যাশনাল আইডি নাই, তাদের ন্যাশনাল আইডি থাকে, তারা ট্যাক্স দেয়, এবং তাদের সাথে যদি কোনো অন্যায় হয়, কেউ যদি তাদের সাথে ধর্ষণ করে বা কোনো ধরনের সহিংসতা করে, তারা পুলিশের কাছে যেতে পারে। তো আমি বলবো যে এই সব কিছু আমাদের দরকার। আমাদের নির্দিষ্ট একটা এলাকাও দরকার যেখানে তারা সুশৃঙ্খল ভাবে এই পেশা পরিচালনা করতে পারবেন। সেই সঙ্গে তাদের এই অধিকারগুলোও দরকার, যাতে তাদের সাথে অন্যায় না হয় এবং বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে ওনারা ওনাদের জীবন গুছিয়ে নিতে পারে। এটা আমার মনে হয় যে আমাদের যৌনকর্মীরাও এর সঙ্গে একাত্মতা পোষণ করবেন। হ্যাঁ, এটা থাকা উচিত। হ্যাঁ, এবং নির্দিষ্ট জায়গা কিন্তু ছিল। আমাদের যে বিভিন্ন ধরনের ব্রথেল ছিল, কিছুদিন পর পর সেগুলো উচ্ছেদ হয়ে যায়। ওখানে কিন্তু বলেছেন একজন যে ব্রথেলগুলো যখন উচ্ছেদ হয়, তখনই কিন্তু উনারা ছড়িয়ে ছিটিয়ে পড়েন এবং ভাসমান যৌনকর্মীতে পরিণত হন। আপনারা যতই বলেন বিকল্প প্রথার কথা, একজন নারী যে কিনা টিনেজ থেকে সে হয়তো চলে এসেছে এখানে, সে তার অন্য কোনো স্কিল নাই, এবং স্কিল থাকলেও তাকে সামাজিকভাবে কেউ গ্রহণ করছে না, উনি অন্য পেশায় যাবেন কিভাবে? তো সেক্ষেত্রে এই পেশাটাই উনি কিভাবে গুছিয়ে করতে পারবেন, নিরাপদে করতে পারবেন, এটা তো আসলে নীতি নির্ধারণী যারা যারা সরকার পরিচালনা করছেন, এটা তাদের দেখার বিষয়। আর কি দাবি দাওয়া সেটা পেশ করার জন্য যৌনকর্মীরা আছেন, অ্যাডভোকেসি করার জন্য আমাদের মতো সংগঠনগুলো আছে, আমরা তো আমাদের কাজ করছি।